বাসায় মেহমান আসবে সেই আনন্দে সকাল সকাল বাজার করে নিয়ে আসলাম। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে দুই মা ছেলে মিলে যাচ্ছি বাজারে। বাজারে তো এসে দেখি সব মাংস শেষ হয়ে গেছে, অল্প কিছু মাংস ছিল, তো সেখান থেকে কিছু মাংস নিয়ে নিলাম। বড় মাছ তো ফ্রিজে আছে, তাই ভাবলাম ছোট কিছু মাছ নিয়ে নেই, তো চিংড়ি মাছ নিয়ে নিলাম। আর এখানে টাকি মাছ ছিল, তো ভর্তা খাওয়ার জন্য কিছু টাকি মাছও নিয়ে নিলাম। বাজারে গেলে এই তরতাজা মাছগুলো দেখলে তো মনে হয় সবগুলোই নিয়ে যায়। দেখেন কত সুন্দর পানির মধ্যে রেখেছে, সবগুলোই কিন্তু জীবিত মাছ। মাছগুলো বেশ বড় বড় ছিল, তো আমি এখান থেকে অল্প একটু মোয়া মাছ নিয়ে নিলাম। তারপরে মুরগির দোকানে আসলাম। রোস্টের জন্য একটা মাত্র মুরগি নিলাম, তো মুরগিটা একদম পিস করে আমাকে দিয়েছে। তারপরে সবজির দোকানে আসলাম। রোজা শুরু না হতে লেবুর যে পরিমাণ দাম, মনে হচ্ছে রোজার মধ্যে লেবু কিনে খাওয়াই যাবে না। এখনই 50 টাকা হালি, জানি না রোজার মধ্যে কত টাকা হালি শুরু করবে। রোজা শুরু হওয়ার আগে আমাদের বাংলাদেশের ব্যবসায়ীদের মাথা খারাপ হয়ে যায়। জিনিসপত্রের দাম এত পরিমাণ বেড়ে দেয়, তারা প্রতিযোগিতামূলক ব্যবসা করে, এক দোকানের চেয়ে আরেক দোকান আবার বেশি নেয়। যাই হোক, বাজার করে বাসায় আসলাম। এসে প্রথমে ব্যাগ থেকে জিনিসগুলো বের করে নিচ্ছি। 1 কেজি গরুর মাংস নিয়েছি, যদিও বাজারে যেতে দেরি হয়েছিল, তারপরও মাংসগুলো ভালোই পেয়েছি। রোস্টের জন্য একটা মুরগি নিয়েছি, 1 পোয়া মোয়া মাছ নিয়েছি, আর 1 পোয়া চিংড়ি মাছ নিয়েছি। টাকি মাছ দেখে আরিয়ান বাবু বলছিল মাছের ভর্তা খাবে, তাই 1 পোয়া টাকি মাছও নিয়েছি। যেহেতু বাসায় মেহমান আসবে, তাই ভালো মন্দ রান্না না করলে তো আর হবে না। প্রতিদিনই ভালো মন্দ রান্না করা হয়, তারপরও বাসায় মেহমান আসলে অন্যরকম একটা আনন্দ লাগে। এখন এই তো একা হাতে সবগুলো মাছ কেটে নিতে হবে, তারপরে রান্না বান্না শুরু করব। প্রথমে মোয়া মাছগুলো কেটে নিচ্ছি, ছোট মাছ বেশিক্ষণ রাখলে নষ্ট হয়ে যাবে। সবগুলো মোয়া মাছ কেটে নিলাম, এরপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি। সকাল থেকে এখনো রান্না বান্না করা হয়নি, তাই ভাবলাম আগে দুপুরে রান্নাটা করে নিব, তারপরে বাদবাকি রান্নাগুলো করব। রান্না বান্না করতে তো সময় লাগে না, তবে বাজার গুছিয়ে সবকিছু রেডি করে নিতেই অনেক সময় লাগবে। সব কাজগুলো আমার একা হাতেই করতে হয়, কারণ আমাকে সাহায্য সহযোগিতা করার মতো কেউই নেই। যাই হোক, মোয়া মাছের তরকারিটা রান্না করা হয়ে গেল। ছোট মাছ রান্না করতে তো বেশি সময় লাগে না। দুপুরের খাওয়া দাওয়া করে বাদবাকি রান্নাগুলো করব। আলু সিদ্ধ করতে দিয়েছিলাম ভর্তা বানানোর জন্য, তো আলু সিদ্ধ করা হয়ে গেছে। সেদিন গরুর মাংসের ভর্তা বানিয়েছিলাম, খেতে ভীষণ মজার হয়েছিল, তাই ভাবলাম আজকেও গরুর মাংসের ভর্তা বানাবো। বেশি করে পেঁয়াজ, মরিচ, আদা, রসুন সবগুলো মশলা দিয়ে মাংসের এই ভর্তাটা বানালে খেতে কিন্তু ভীষণ স্বাদ লাগে। 1 প্লেটের জায়গায় 2 প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে, টেরি পাওয়া যাবে না। একটু পানি দিয়ে প্রথমে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব, তারপরে এখন মাংসগুলো ভেজে নিব। হাতে যেহেতু সময় নেই, কারণ এখনো অনেকগুলো রান্না করতে হবে না, তাই আমি তাড়াহুড়া করে ভর্তাটা বানিয়ে নিয়েছি। তবে সেদিনের মতো ভর্তাটা অতটা মজার হয়নি। এদিকে আলুর ভর্তাটাও বানিয়ে নিলাম, এগুলো দিয়ে আমাদের দুপুরের খাওয়া দাওয়া করা হবে। তো ঝটপট করে আলুর ভর্তা বানিয়েছি, মাংসের ভর্তা বানিয়েছি, সাথে মোয়া মাছের চচ্চড়ি রান্না করেছি। ঝটপট করে রান্না বান্না করে দুই মা ছেলে মিলে দুপুরের খাওয়া দাওয়া করলাম। খাওয়ার পরে আবার বাদবাকি রান্নাগুলো করব। মেহমানের জন্য কি কি রান্নার আয়োজন করলাম সেগুলো আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।